নমস্কার, সবাইকে নতুন ভিডিওতে স্বাগত। আজকের রেসিপির জন্য আমি নিয়েছি কাঁচা লঙ্কা কুচি, ক্যাপসিকাম কুচি। ফোড়নের জন্য লাগছে গোটা জিরে আর একটা শুকনো লঙ্কা। নিয়েছি একটা ছোট সাইজের টমেটো কুচি, 100 গ্রাম মতো পনির, আর গার্নিশিংয়ের জন্য আমি নিয়েছি অল্প একটু ধনেপাতা কুচি। তো সবার প্রথমেই পনিরটাকে এইভাবে হাতের সাহায্যে ভেঙে নেব, মানে একটু ঝুরঝুরে টাইপের। চাইলে কিন্তু তোমরা গ্রেট করে নিতেই পারো, ঠিক দেখতে কিন্তু এরকম হবে। এবার আমি ফ্রাইং প্যান নিয়ে নিলাম। ফ্রাইং প্যান গরম হতে দিয়ে দিলাম 1 চামচ বাটার আর দিচ্ছি 1 চামচ ঘি। এই দুটো স্কিপ করে রান্নাটা কিন্তু তোমরা রিফাইন্ড অয়েলেও করতে পারো। আসলে এখন শ্রাবণ মাস চলছে, আর আমি জানি আমার বাড়ির মতো অনেকের বাড়িতেই শ্রাবণ মাসের ননভেজটা চলে না। তো সেই জন্যই আমি আজকের রেসিপিটা কিন্তু পেঁয়াজ রসুন ছাড়াই করছি, যেটা ভীষণ ভালো খেতে হয় আর বানানো খুব ইজি। তো আমি এখানে ফোড়ন দিয়ে দিলাম। এবার 1 থেকে 1.5 মিনিট মিডিয়াম ফ্লেমে এটা ভাজবো। জিরের ভাজা গন্ধটা আসলে সবজিগুলো একে একে দিয়ে দেবো। সবজিগুলো দিয়ে দেওয়ার পরে এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা একদম মিডিয়ামে থাকবে। এবার 2 মিনিট মতো এরকম নাড়াচাড়া করে আমি ওপর থেকে 1 চামচ মতো নুন দিয়ে দেব, কারণ নুন দিয়ে কিন্তু সবজি একটু নাড়াচাড়া করে চাপা দিলেই খুব তাড়াতাড়ি সবজি সেদ্ধ হয়ে আসে। তো আমি এখানে চাপা দিয়ে 3 মিনিট মতো মিডিয়াম ফ্লেমে রেখে দিলাম। দেখেই বুঝতে পারছো সবজি অনেকটাই নরম হয়ে গেছে। এইবার এর উপরে অল্প পরিমাণ কিছু মশলা দিয়ে দেব। দিয়ে দিলাম 1 চামচ মতো জিরে গুঁড়ো, 1 চামচ লঙ্কা গুঁড়ো আর একটু কসুরি মেথি। এইবার এগুলো দিয়ে একটু নাড়াচাড়া করে পনিরটা দিয়ে দিলাম। আচ্ছা, পনির দেওয়ার পর কিন্তু গ্যাসের ফ্লেম একদম লো হয়ে যাবে, কারণ এতে খুব একটা জল দেওয়া হবে না, টক দই বা অন্য কিছু ইউজ হবে না, সুতরাং পনির একটা ড্রাই হয়ে যাওয়ার চান্স থাকে। তো সেক্ষেত্রে কিন্তু এই সময় গ্যাসের ফ্লেম একদম লো রাখতে হবে। ফ্লেম একটু বেশি হলেই কিন্তু পনির হার্ড হয়ে যাবে। এবার উপর থেকে সামান্য পরিমাণ জলের ছিটে দিয়ে এবার এটা চাপা দিয়ে দেব। 3 থেকে 4 মিনিট এইরকম হওয়ার পরে উপর থেকে আবার স্বাদ মতো নুন, আর চাইলে তোমরা একটু চিনি দিতে পারো, নাও দিতে পারো। আমি দিয়ে দিলাম ধনেপাতা কুচি। এইবার জাস্ট একটু নাড়াচাড়া করব। জলটা কমে আসলে আজকের রেসিপি পনির ভুর্জি রেডি। এটা কিন্তু বাড়িতে যারা ডায়াবেটিক পেশেন্ট আছে তাদের জন্যও কিন্তু ভালো।